আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। একদম কমন কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে লাচ্ছি বানিয়ে নেই তারই রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপ টক দই নিয়েছি। তার মধ্যে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি। সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ফেটানো যদি খুব ভালো মতো না হয় তাহলে লাচ্ছিটা খেতে মজা হবে না। তো কখন বুঝবেন যে পারফেক্টভাবে এই মিশ্রণটা তৈরি হয়েছে? একটা চামচ এটার মধ্যে নেড়ে তুলে দেখবেন। যদি দেখেন একদম মসৃণ আছে তাহলে ফেটানো বন্ধ করতে হবে, আর যদি দানাদার থেকে যায় তাহলে আরও কিছুক্ষণ ফেটতে হবে। দইটা যখন খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়েছে সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 1/2 কাপ তরল দুধ একবার জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, ওইটা দইয়ের মিশ্রণে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এই বিটারটা যদি বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে বাসায় যে কাঠের ডাল ঘুটুনি থাকে ওটা দিয়েও ঘুটে নিতে পারেন, একই কাজ হবে। এ পর্যায়ে এসে 1 কাপের 4 ভাগের 1 ভাগ বরফ কুচি দিয়ে আমি আবারও ভালো মতো বিট করে নিচ্ছি। যখন উপরে মোটা লেয়ারের বুদবুদ সৃষ্টি হয়ে ফেনা ফেনা হয়ে যাবে সে পর্যায়ে আমি বিট করা বন্ধ করেছি। আর এটাই হয়ে গেছে মূল লাচ্ছি। তো একটা গ্লাসে ঢেলে তারপর আমি পরিবেশন করছি। তবে এর উপরে যখন আমি 1 টেবিল চামচ সর দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম, এখন হয়ে গেল মালাই লাচ্ছি। আর এই সেম লাচ্ছিটা দিয়ে আরও বিভিন্ন ফ্লেভারে বানানো যাবে। যেমন আরও 1 গ্লাস আমি এই যে নিয়ে নিলাম লাচ্ছি, তার মধ্যে 1 চা চামচ রুয়াবজা দিয়েছি। এটা বাচ্চারা খুব পছন্দ করে, একটু পিঙ্ক কালার হয় তো দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। তো এই একইভাবে আরও অনেক ফ্লেভারে বানানো যায়। মূল যে বিষয়টা লাচ্ছিটা তৈরি করে নিয়ে ওইটার মধ্যে কখনো ফল দিয়ে বা কখনো অন্য কোনো যে কোনো ফ্লেভারে, যেমন এই যে আমি লাচ্ছিটা দিয়ে তার মধ্যে কিছুটা কলা কেটে দিয়েছি। আর কলা দেওয়ার ক্ষেত্রে আবার একটু পানি বাড়িয়ে দিতে হবে, কারণ কলা বেশ ঘন থাকে, তো পানি দিয়ে ব্যালেন্স করতে হবে। কলা যদি মিষ্টি হয় চিনি আর দেওয়ার দরকার নেই, যদি মিষ্টি কম থাকে সামান্য একটু চিনি বাড়িয়ে দেওয়া যেতে পারে। তো এই যে আমি সার্ভ করে নিচ্ছি। আমি যেহেতু কলার লাচ্ছি বানিয়েছি মনে হলো উপর থেকে একটু ছোট ছোট কলা টুকরা করে দেই, দেখতে ভালো লাগবে। উপরের যে অংশগুলো এগুলো কিন্তু খুব বেশি দরকার নেই, দেখতে ভালো লাগার জন্যই দিয়েছি। একইভাবে খেজুরের লাচ্ছি হয়। ওই মূল লাচ্ছিটার মধ্যে বিচি ছাড়িয়ে 2টা খেজুর ছোট ছোট টুকরা করে দিয়ে তারপর ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর উপর থেকে আমি একটু সাজিয়ে দিয়েছি। এই তো এভাবেই একটা লাচ্ছির বেস দিয়ে একটু মডিফাই করে বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথম গ্লাসে যে ঘনত্বে লাচ্ছি দিয়েছি ওভাবে রাখলে মাঝারি সাইজের 2 গ্লাস লাচ্ছি পাবেন, আর খেতে অসম্ভব মজা হবে। পরবর্তীতে যে বিভিন্ন ফ্লেভারে বানিয়েছি তখন কিন্তু একটু একটু পানি মিশিয়েছি, আর সেক্ষেত্রে আপনি মাঝারি সাইজের 4 গ্লাস লাচ্ছি পাবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।